ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে আমাদের নজর ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার মুখ খুললেন। আরিয়া দহের যে ভাইরাল ভিডিও, একের পর এক ভাইরাল ভিডিও, সেই ভিডিও ঘিরে কিন্তু মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একেবারে সরাসরি বিজেপিকে তোপ দাগলেন। তিনি ঠিক কি বলেছেন শুনুন। জানেন মুকেশের ছেলের বিয়ে, এবং আমাকে বারবার আমন্ত্রণ জানিয়েছেন ওরা, যেহেতু বিশ্ব বাংলায় বারবার মুকেশজি আসেন বাংলার ডাকে আমন্ত্রণে, তাই সবাই যাচ্ছে। বাট আমি হয়তো যেতে পারতাম না, কিন্তু এতবার করে আমন্ত্রণ জানিয়েছেন যে একেবারে ছেলে থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে মুম্বাই মুকেশজি থেকে শুরু করে বারবার, সেই জন্যই আমি যাচ্ছি। আমি কালকে উদ্ধব ঠাকরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি, রাজনৈতিক কথা হবে, কারণ অনেকদিন দেখা হয়নি ইলেকশনের পর। এবং শারদজির বাড়িতেও যাব, শারদ পরের সাথেও আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি। একটা 4টে আছে, একটা 5টা আছে। অখিলেশও কালকে গিয়ে পৌঁছবে, ওর সাথেও দেখা হলে হয়ে যেতে পারে, এখনো ঠিক হয়নি কখন পৌঁছবে না পৌঁছবে। আমি কালকে তারপরে বিয়েতে অ্যাটেন্ড করে আমি পরশুদিন ফিরে চলে আসবো। এই পর্যন্ত আমি আপনাদের একটা কথা বলি, কয়েকটা টিভি চ্যানেল খুব ভুলভাল উল্টোপাল্টা বিজেপির কথায় এম স্কোয়ার, অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে। এম স্কোয়ার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন। যা কীর্তি করেছে, কীর্তি ও কেলেঙ্কারি, যা বাংলার সংস্কৃতিতে খাপ খায় না। বাংলা কেন, দেশেরও নয়। 2021 সালের একটা ঘটনা নিয়ে কোন একটা টিভি চ্যানেল, যদিও এটা মুকেশজির টিভি চ্যানেল, আই এম সরি টু সে, এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফা ভাবে একই নিউজ দেখিয়ে গেছেন। অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন, এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। যেমন আমি আজকে একটা ঘটনা দেখলাম, ভাইরাল করছে, রানীবাদে একজন মারা গেছে। সব মৃত্যুই দুর্ভাগ্যজনক। আমি খোঁজ নিয়েছি, নিয়ে জানতে পারলাম ওটা একটা ফ্যামিলি ম্যাটার, পার্সোনাল এনিমিটি। সেটাকেও ইট ইজ নাথিং পলিটিক্যাল, তাও পুলিশ যে অ্যাকশন নেয়, পুলিশ অ্যাকশন নেবে, এটা পুলিশের ডিউটি। গত পরশুদিন একটা দেখুন, এতগুলো ইলেকশন হয়ে গেল, এতগুলো বুথ, মাত্র একটা বুথের একটা ইনসিডেন্ট নিয়ে এবিপি আনন্দ সারাক্ষণ কাল 24 ঘন্টা ধরে দেখিয়ে গেছে। আর কোনো খবর নেই, একটাই খবর, তৃণমূল দেখলেই জব্বর খবর। আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল, একটা মানুষ ভুল করতে পারে, হাজারটা নয়, সেটাও মানুষ নয়। আমি বলবো যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। 29 জন অ্যারেস্ট হয়েছে, চোখ নেই কান নেই, দেখতে পায় না। কয়েকটা টিভি চ্যানেল বাড়াবাড়ি করে উত্তেজনা চড়াচ্ছে, প্ররোচনামূলক বিবৃতির মাধ্যমে লোককে মিসলিড করছেন, ভুল বোঝাচ্ছেন। আর অপসংস্কৃতির কাণ্ডারি হয়ে এরা মোদি মিডিয়া হয়ে গেছে। আমি আপনাদের বলবো, আপনাদের কিছু ক্রস চেক করার থাকলে, নবান্ন তো আমাদের সবাই থাকে, আমরাও থাকি, আপনারা ক্রস চেক করে নিন, পুলিশের কাছে ক্রস চেক করে নিন যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে। এমনকি পুলিশ যখন বলছে, ইনফরমেশন দিচ্ছে, তখনও সেটাকে আপনারা ক্যারি করছেন না, জাস্ট ওয়ান সাইডেড নিউজ ক্যারি হচ্ছে। কারণ তা নাহলে বিজেপি আপনাদের ইনকাম ট্যাক্স রেড করবে, সিবিআই রেড করবে, ইডি রেড করবে। এটা দীর্ঘদিন চলতে পারে না। এটা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এখন। এরপর যদি আবেদনে কান না হয়, তখন আমি আইনের পথ দেখব। সরি, এটা আমায় বলতে হবে, আমি বাধ্য হলাম। তার কারণ ইলেকশনটাকে সামনে রেখেই নিউজ 18-এর এই প্ল্যানটা ছিল, এবং ইলেকশনটাকে ড্যামেজ করার জন্য এবিপি আনন্দের এই প্ল্যানটা ছিল। আর কতগুলো টিভি চ্যানেল আছে যাদের নাম আমি করতে চাই না, নাম করলে কষ্ট লাগে, তাদের পাবলিসিটি হয়। আই এম সরি, আমি তাদের বলতে চাই না। থ্যাংক ইউ, ভালো থাকবেন সকলে। আমার টাইম হয়ে গেছে, তাই আমি যাচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরিয়া দহের পরপর এই ভাইরাল ভিডিও নিয়ে সরব হয়েছেন। এবার উত্তর দিলেন তিনি বলছেন যে এই ষড়যন্ত্রের পিছনে বিজেপির এম স্কোয়ার রয়েছে, তবে এম স্কোয়ার কারা তার কোনো নাম করেননি তিনি। 2021-এর একটি ঘটনাকে টেনেছেন তিনি, যে ভোট ড্যামেজ করার চেষ্টা হয়েছিল, এবং এই ঘটনায় অর্জুন সিং এর নাম নিয়েছেন, কারণ সেই সময় অর্জুন সিং এমপি ছিলেন বিজেপির।
অর্থাৎ 2021-এর বিধানসভা নির্বাচনের আগে এরকমই কোনো ঘটনা ঘটানো হয়েছিল এমনটাই বলা হয়েছে। তবে আবারও এই উপনির্বাচনের ঠিক আগে আগে এই জায়েন্ট সিংয়ের নাম উঠে আসে এবং একাধিক ভাইরাল ভিডিও উঠে আসে, যা একেবারেই ভোট ড্যামেজের চেষ্টা, বিজেপির ষড়যন্ত্র, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বাই যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন এবং সেখানেই তিনি এই উত্তর দিয়েছেন। এর আগে এই আরিয়াদহ কাণ্ড নিয়ে একটিও বাক্য ব্যয় করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে এবার তিনি কথা বললেন। তিনি বলছেন যে এই সমস্ত ষড়যন্ত্রের পিছনে বিজেপির এম স্কোয়ারের ভূমিকা রয়েছে, তবে এম স্কোয়ার বলে তিনি কাকে বোঝাতে চাইলেন তা তিনি বলেননি, উল্লেখ করেননি। তিনি 2021-এর একটি ঘটনাকে টেনে ভোট ড্যামেজের চেষ্টা করা হয়েছিল এমনটা উল্লেখ করেছেন এবং ঠিক তখন অর্জুন সিং এমপি ছিলেন এমনটাও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ষড়যন্ত্রের নেপথ্যে বিজেপির এম স্কোয়ারের ভূমিকা রয়েছে, অর্থাৎ আরিয়াদহের যে নির্যাতনের যে ভিডিও এবং এক এক করে যে ভাইরাল হচ্ছে ভিডিও, সেই সমস্ত ভিডিওগুলো ক্ষেত্রে ষড়যন্ত্র রয়েছে বিজেপির এম স্কোয়ারের, এমনটাই তিনি বলছেন। কারণ উপনির্বাচন ছিল, আপনারা জানেন, এই উপনির্বাচনকে ঘিরে তার আগে আগে এই জায়েন্ট সিংয়ের নাম উঠে আসা এবং সেই সঙ্গে বিভিন্ন ভিডিও ভাইরাল হতে থাকা, এই সমস্ত কিছুই ভোট ড্যামেজ করার চেষ্টা বিরোধীদের, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইরাল ভিডিও নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021-এর ঘটনা টেনে ভোট ড্যামেজের চেষ্টা এমনটাই বলা হয়েছে এবং এই ষড়যন্ত্রের পিছনে বিজেপির এম স্কোয়ারের ভূমিকা রয়েছে বলে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরিয়াদহের ঘটনা নিয়ে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী। 2021-এর ঘটনা টেনে ভোট ড্যামেজের চেষ্টা এমনটাই বলা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরিয়াদহের যে ঘটনা, যে একের পর এক ভাইরাল ভিডিও, তা ঘিরেই তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন যে এই সমস্ত কিছুই একেবারে ভোট ড্যামেজের চেষ্টা, ষড়যন্ত্রের পেছনে রয়েছে বিজেপির এম স্কোয়ার। যদি এম স্কোয়ারকে, তা তিনি বলেননি, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে যে 21 সালের ঘটনা হোক আর যে সালেরই ঘটনা হোক, ঘটনা তো সত্য। অতএব মুখ্যমন্ত্রী, উনি 21 সালেও মুখ্যমন্ত্রী ছিলেন। এই জয়ন্ত সিংহ 21 সালেই ওনার পার্টির নেতা ছিল, আজকে ওনার পার্টির নেতা। অদ্ভুত একটা জিনিস আমি দেখছি যে এই যে মানে অত্যাচার, মধ্যযুগীয় বর্বরতা, যেটা দেখে সমস্ত বাংলার মানুষ ইউড়ে উঠছে, মমতা ব্যানার্জি কিন্তু একবারও তার বিরুদ্ধে কিছু বলছে না। কে করেছে ক্যাসেট, সে হচ্ছে দায়ী। আরে যে ক্যাসেটটা করার উপাদান জোগালো, যে মারধর করলো, তার ব্যাপারে একটাও শব্দ নেই। অর্থাৎ ইনি পশ্চিমবাংলাতে কি চাইছেন? যে সন্ত্রাসের রাজত্ব কায়েম থাকবে আর সবাই চুপ থাকবে, কেউ ছবি তুলবে না, কেউ ছবি পোস্ট করবে না, সবাই নীরবে সহ্য করবে, এটা চাইছে। অতএব মুখ্যমন্ত্রী যেমন চাইছে তেমনই পশ্চিমবাংলায় হচ্ছে। অর্থাৎ এইরকম চানেওয়ালা মুখ্যমন্ত্রী থাকলে সারা বাংলা জঙ্গলের রাজত্ব হবে, মস্তান আর সমাজ বিরোধীদের আড্ডা হবে। রাহুল বাবু, গ্রেফতার তো করা হয়েছে জায়েন্ট সিংকে। বেশ, অনেক ধন্যবাদ। রাহুল সিনহা আমাদের সঙ্গে ছিলেন, বিজেপি নেতা।